ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে দেখলে শয়তান অন্য গলে দিয়ে তিনি উল্টো পালাইতেন শয়তান। ইবলিস তিনাকে দেখলে উল্টো গলে দিয়ে পালাইতেন। এই কথা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হে ওমর, তোমাকে দেখলে শয়তান উল্টো গলে দিয়ে পালায়, আর আমাদেরকে শয়তান দিনে রাতে চালায়। এর মানে কি? আমাদের পারিপার্শ্বিকতা, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ওঠা বসা, এই সব কিছু আমাদের জীবনের মধ্যে প্রভাব ফেলে। একটা মানুষ বেনামাজি, নামাজ পড়ে না, জিকির আজকার করে না, কোরআন তেলাওয়াত করে না, হঠাৎ করে সেই যদি আপনার আপনার করতে চায়, এগুলো শয়তান বাধা দিবে, কঠিনভাবে শয়তান তাকে ঘিরে ধরবে। শয়তান চায় তার সাথে জাহান্নামে তার অনুসারী করে নিয়ে যাওয়ার জন্য। তার কাজ হচ্ছে ইবাদতে আলসামি মানুষের মধ্যে নিয়ে আসবে, এবং কি ইবাদত করতে গেলে তার মনকে অমনোযোগী করে দিবে, এবং তার মনের মধ্যে এলার্জি সৃষ্টি করবে যে তুই এই কাজ করিস না, আরে কোরআন তেলাওয়াত করিস না, এটা ভালো কাজ না। কোরআন তেলাওয়াত করলে তোকে আমি আমার সাথে জাহান্নামে নিতে পারবো না। সালাত পড়িস না, সালাত পড়ার কি দরকার? সালাত বলে জাহান্নামে কিভাবে যাবি? এই জন্য যতটুকু জাহান্নামে যাওয়ার জন্য করা লাগে সব কাজে সেই প্ররোচনা দেয় সে। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন। কোরআন মাজিদ খুলুন, সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনরা শোনো, তোমাদেরকে বলছি, আল্লাহ বলতেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতাতিশ শায়তান, তোমরা শয়তানের পদঙ্কর করো না, শয়তানের রাস্তা ছিল না, শয়তানের কথা শুনো না। শয়তান বলতেছে নামাজ পড়িস না, উল্টা না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি নামাজ যাব। শয়তান বলতে কোরআন পড়িস না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি কোরআন পড়বো। শয়তান বলতেছে তুই জেনা ব্যভিচার কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি জেনা ব্যভিচার করব না। আল্লাহ তাআলা বলেছেন যে জেনা ব্যভিচার হচ্ছে আপনার এগুলো ফাহেশা, ওসা আসাবিল, এগুলো হচ্ছে মন্দ পথ, এগুলো হচ্ছে জাহান্নামের পথ। তারপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষ দিকে আল্লাহ বলে, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, যে শয়তান, ইবলিস শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরা দেখতে পাও না তাকে। আপনার পিছনে যদি কোনো একটা শত্রু আপনার একটা বড় চাকু নিয়ে দাঁড়িয়ে থাকে, আপনাকে গেলে আপনার দ্বিখণ্ড করে দিবে আপনাকে, তা আপনি দেখতে পাবেন। কোনো মানুষ যদি দাঁড়িয়ে থাকে সামনে, যদি কেউ আপনাকে বিষ নিয়ে দাঁড়িয়ে থেকে বিষ পান করে দিবে, আপনাকে দেখতে পাবেন। সামনে কেউ মারতে আসলে দেখতে পাবেন। কিন্তু শয়তান এমন এক শত্রু, সে অদৃশ্য তবে প্রকাশ্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউন মুবিন, তবে সে আপনার প্রকাশ্য অদৃশ্য। বুঝতে পেরেছেন? আপনি দেখতে পান না, সে আছে। আমি দেখতে পাই না, সে আছে। অতএব শয়তান তার কর্মকাণ্ড কিয়ামত পর্যন্ত চালাবে বনি আদমের উপরে। যারা শয়তানের রাস্তায় চলে গেছে, এরা তো আর এদেরকে নিয়ে দেখেন। আল্লাহ তাআলা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইযা দাখালা রমাদান ফুতিহাত আবাবুস সামা ওয়া আবাবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবাবুল জাহিম, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খোলা হয়। ওয়াসুল সিলাতিশ শায়াতিন, ইবলিস দুষ্ট জিনদেরকে আল্লাহ তাআলা বন্দী করে দেন। রমাদান শেষ, এখন তো দুষ্ট জিনের ছাড়া তাওহীদ, সবচেয়ে বড় কথা হচ্ছে তাওহীদ। কোনো মানুষ যদি আল্লাহ এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসাবে মেনে নেয়, আল্লাহর বিধানকে মেনে নেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেয়, সে ব্যক্তি ফাকাত ফাজ, সে অবশ্যই সফল কাম হবে, অবশ্যই সফল কাম হবে। আর যে ব্যক্তির যাবতীয় ইবাদত বন্দেগী আল্লাহর জন্য হয়, ওই যে ব্যক্তির যাবতীয় ইবাদত বন্দেগীর পদ্ধতি তরিকা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওই ব্যক্তি অবশ্যই তাওহীদবাদী। ইবনে বাজ রাহিমাহুল্লাহর কথা যদি আরবের জাজিরার জিনেরা শুনতে, বলতো উফ উফ ইবনে বাজ, উফ উফ তাওহীদ, আল্লাহু আকবার, তাওহীদকে শয়তান ভয় পায়। আপনি দৈনন্দিন আপনার জন্য নসিহা হচ্ছে, খারাপ সঙ্গী আপনার কারা কারা আছে ত্যাগ করুন এদেরকে। এক, যাদের সাথে বসলে আপনার দুনিয়াবি কর্মকাণ্ড বেশি হয়, এদেরকেও ত্যাগ করুন। যাদের সাথে বসলে আপনার দিন স্মরণ হয়, পরকাল স্মরণ হয়, আখেরাত স্মরণ হয়, ওই সমকল মহলে আপনি চলাফেরা করুন। যেই জায়গা গেলে গুনাহ হওয়ার আশঙ্কা আছে, ফালতু কথা কাজ বলা বা করার আশঙ্কা আছে, ওই সমস্ত জায়গা ত্যাগ করুন। নিজেকে পরিবর্তন করুন, নিজের জীবনকে নিয়ে ভাবুন যে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, আমাকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন মানবাঙ্গের জিন সৃষ্টির উদ্দেশ্য। আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে আমার দাসত্বের জন্য। আপনি সর্বদাই আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর গোলামি করবেন। এমন না যে আপনি বেপরোয়া হয়ে যাবেন, যেটা আপনি এখানে বললেন, সালাতের প্রতি আপনার, ইবাদত বন্দেগীর প্রতি আপনার কি এলার্জি। আপনাকে বলবো, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত টাইমলি সময় মতো পড়বেন। এক। দ্বিতীয়ত, আপনার জীবনে আপনার জন্য রুলস শিডিউল, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করার সাথে সাথে আপনি
যদি পারেন সুন্নত নফল সালাতও পড়বেন, সুন্নতের রাতে বা 12 রাকাত এগুলো পড়বেন। তারপরে সম্ভব হলে অধিক হারে জিকির আজকার করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলা বেশি বেশি করে আপনি কি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এভাবে যত জিকির হতে পারে। হিসনুল মুসলিম একটা বই আছে, অ্যাপস আছে, ডাউনলোড করেন, মোবাইলে রাখেন। এক, তারপর পরে আপনি কি করবেন, প্রতিদিন অল্প হলেও 1 পৃষ্ঠা হলেও কোরআন তেলাওয়াত করুন। প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করুন। 1 পৃষ্ঠা কোরআন পড়তে সর্বোচ্চ 5 মিনিট, 5 মিনিট ম্যাক্সিমাম। তো এ হচ্ছে কথা, আপনার শিডিউলগুলো। তারপরে এমন জায়গায়, যেই জায়গায় গেলে আপনি জানেন যে এই সমস্ত লোকের লগে চললে আমার দিন খারাপ হচ্ছে, এই সমস্ত মহলে চললে আমার দিনটা নষ্ট হচ্ছে, পরকাল আমার গাফেল বানিয়ে দিচ্ছে, অতএব ওই সমস্ত সঙ্গী সাথীদেরকে ত্যাগ করুন। বান্ধবী যারা আছে এদেরকে ত্যাগ করুন। মা আসসালামা, মা আসসালামা, তোমাদেরকে গুড বাই। দিনদার যারা আছে তাদের সঙ্গী হন, বেদিনদের সঙ্গ ত্যাগ করুন। দেখবেন ইনশাআল্লাহ ধীরে 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 আর বেশি বেশি করে তওবা ইস্তেগফার, বেশি বেশি করে তওবা ইস্তেগফার করবেন। সকাল সন্ধ্যার জিকির আজকারগুলো করবেন। আর ঘুমানোর পূর্বে ঘুমানোর দোয়া আয়াতুল কুরসি সহকারে অন্যান্য জিকির আজকারগুলো আপনি করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার জীবন এমনিতে নূরান্বিত হয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তৌফিক দান করুন। এটা হচ্ছে করণীয়। কেননা একটা মানুষ বেদিন আপনার ছিল, হঠাৎ করে সে যখন দিনে আসতে যাবে, শয়তান তারপরে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে। শয়তান বলবে যে না না তুই ভালো কাজ করিস না, আর ভালো কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে না, খারাপ কাজ কর, খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া যাবে। সমস্ত ভালো কাজকে আপনার চোখে খারাপ করে দিবে, আর সমস্ত খারাপ কাজকে আপনার চোখে ভালো করে দিবে। এ হচ্ছে শয়তান, ইবলিস, শয়তানের কাজ। এই জন্য বেশি বেশি করে এই দোয়াটি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বেশি বেশি করে পড়বেন।